আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা যে কোশ্চেনটি আজকে নিয়েছি এটা বেশ কয়েকটি চাকরি পরীক্ষায় এসেছে। তাহলে এই ক্যাটাগরি প্রত্যেকটা অঙ্কই আমরা বারবার করতেছি, যেগুলো পরীক্ষায় এসেছে। কেন করতেছি? তোমরা বাসায় প্র্যাকটিস করবা। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমাদের জন্য ইজি হয়ে আসবে। ঠিক আছে? অঙ্কটি বলছে দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং এদের গসাগু 7 হলে সংখ্যা দুটি কত? আমরা এই নিয়মের অঙ্ক অনেক করেছি। যখন দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকবে এবং ওদের গসাগু দেওয়া থাকবে, তখন সংখ্যা দুটি বের করার জন্য আমরা এক্স, ক এগুলো ধরবো না। এগুলো ধরলে একটু সময় বেশি লাগে। তাই আমরা কৌশল অবলম্বন করবো। কৌশলটা কি? গসাগু দিয়ে প্রথম অনুপাতকে গুণ করব। এই গসাগু দিয়ে প্রথম অনুপাতকে গুণ করলে একটি সংখ্যা, গসাগু দিয়ে বা দ্বিতীয় অনুপাতকে গুণ করলে দ্বিতীয় সংখ্যাটি পাবো বা অপর সংখ্যাটি পাবো। তাহলে আমরা সহজে নির্ণয় করতে পারি একটি সংখ্যা কত হবে। তাহলে একটি সংখ্যা সমান সমান দাঁড়াবে আমাদের 3 গুণ, এই যে প্রথম অনুপাত 3 গুণ 7, 21। অপরটি কত হবে? তাহলে অপর সংখ্যা সমান সমান দাঁড়াবে এই যে দ্বিতীয় অনুপাত 4 গুণন 7, 28। এখন পরীক্ষাতে কোশ্চেন যেটা থাকবে 7, 21, 28 যেখানে থাকবে সেটা উত্তর, অথবা ক্ষুদ্রতম ও বৃহত্তম যদি চাই তাহলে ক্ষুদ্রতম হলে 21 অ্যান্সার করবো, বৃহত্তম চাইলে 28 অ্যান্সার করবো। কিন্তু বিকল্প পদ্ধতি থেকে এই উত্তরটা পাওয়া যায়। দেখি আমরা বিকল্প পদ্ধতি, যেটা আমরা এক্স এবং ক ধরতে পারি, তাই না? ধরি বা মনে করি একটি সংখ্যা কত ধরবো আমরা? অনুপাতের সাথে একটা চলক ধরতে হয়। অনুপাত কত? 3। 3-এর সাথে একটা চলক এক্স, ক যে কোনো কিছু ধরতে পারি। আমরা এক্স ধরে নিলাম একটি সংখ্যা। অপর সংখ্যা কি হবে? তাহলে অপর অনুপাতের সাথে এক্স ধরবো তো আমরা, হ্যাঁ? অপর সংখ্যাটা হবে তাহলে 4x। এখন এদের গসাগু কত হবে? গসাগু কত হবে? এই দুটো সংখ্যার মধ্যে দেখতে পাচ্ছি গসাগু হলো কমন উৎপাদক। 3 এবং 4-এর মধ্যে কমন উৎপাদক নাই, কারণ 3 একটি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা এবং একটা 4-এর উৎপাদক আছে, কিন্তু এই দুটার মধ্যে কমন কোনো উৎপাদক নাই। কমন না থাকলে গসাগু থাকে না। তাই কমন আছে এক্স, একটা এক্স শুধু কমন আছে। তাহলে এক্স হলো এদের গসাগু। শর্ত মধ্যে গসাগু দেওয়া আছে 7, তাহলে প্রশ্ন মধ্যে এই এক্স ইকুয়াল টু 7। শর্ত মতে এই এক্স এর মানই হচ্ছে 7। এই আমরা ধরে পেলাম গসাগু এক্স, বইয়ে দেওয়া আছে 7, তো শর্ত মতে এক্স ইকুয়াল টু 7। এখন এই 7-এর মানটা যদি প্রথম সংখ্যার জায়গায় বসে দিই আমি, একটি সংখ্যার জায়গায়, তাহলে কি হবে? 3 গুণন 7, 21। আবার 4-এর কাছে যদি বসে দিই, এই অপর সংখ্যার কাছে বসে দিই এক্স এর মান 7, 28। উত্তর কিন্তু একই আসলো। বন্ধুরা, তোমরা নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।